আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আপনারা কালেমায়ে শাহাদত সুন্দর করে শিখবেন। এই যে আশহাদু, আলিফের উপরে জবরজের পেশ কোনো কিছু থাকলে ওই আলিফটাকে হামজা বলা হয়। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা দাল পেশ দু, আশহাদু। আশহাদু আল্লাহ, এই যে হামজা এই যে লামকে ধরছে, তিন আলিফ টান হবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, তাহলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ এটা ভুল শব্দ। সঠিক হচ্ছে ইল্লাল্লাহু। আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে, আল্লাহ শব্দের মাঝখানে যে লাম আছে এর ডাইনে জবর অথবা পেশ থাকলে আল্লাহ উচ্চারণ হবে। ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াও যায় হাকে ধরছে, ওয়াহদাহু। এই যে হার উপরে উল্টা পেশ আছে আবার, ওয়াহদাহু। দাল কলকল হরফ, শক্ত করে বলতে হবে। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না। এই যে নুনের উপরে তাসদিদ আছে, নুনে মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুনাহ হয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলু এটা ভুল শব্দ, সঠিক হচ্ছে রাসূলু। র হবে, রা হবে না, রাসূলু। তাহলে কালিমাতুশ শাহাদাতে আশহাদু আল্লা, আশহাদু, হাদু, আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অধিকাংশ মানুষ কালেমা তৈয়্যা সহি করে পড়তে পারে না, কালেমা শাহাদত সহি করে পড়তে পারে না। তো কালেমা তৈয়্যাটা একটু শুনেন। এই যে লা টান হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সহি করে শেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ।